আমরা সিনেমাতে প্রায় চড় খেতে দেখি নায়ক নায়িকার হাতে অথবা নায়িকা নায়কের হাতে। এরকম চড় থাপ্পড়ে অনেক সময় সম্পর্ক জোড়া লেগে যায়, মানে ঘটনা উল্টা ঘটে যায়। বাংলাদেশেও এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে। ডক্টর ইউনূসের চড় নিয়ে আমরা আজকে কথা বলবো। ডক্টর ইউনূস কাকে চড় মেরেছেন, কখন চড় মেরেছেন এবং এই চড়ে কিভাবে এই জাতির উপকার হয়েছে এবং মানুষ কিভাবে ভবিষ্যতে উপকৃত হতে থাকবে, এই বিষয় নিয়ে আমরা চড় মারব। রাজনৈতিক চড় নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমে আমরা কথা বলি, এই যে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল স্বৈরাচার পতনের, খুনি স্বৈরাচার পতনের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য কিছু প্রবাসী দেশপ্রেমিক রেমিটেন্স যোদ্ধা হিসাবে পরিখ্যাত কিছু লোক দেশের বাইরেও বিক্ষোভ করেছিলেন এবং তারা সংশ্লিষ্ট রাষ্ট্র দ্বারা গ্রেপ্তার হয়েছিলেন প্রায় 57 জন প্রবাসী। দীর্ঘ 1.5 মাস তারা জেলবন্দি ছিলেন। কারোর 12 বছর 14 বছর জেল হয়ে গিয়েছে ওই দেশের আরব আমিরাত বা সৌদি আরবের আইন অনুযায়ী। আমরা ভেবেছিলাম তাদের জীবনের পাদ প্রদীপ সেখানেই শেষ, প্রদীপের আলো আর হবে না। অনেকে হয়তো এতদিন বাঁচবেনও না, যাদের জেল হয়েছিল যে তারা হয়তো নাও ফিরতে পারেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো ডক্টর ইউনূসের এক ফোনেই, একটি কূটনৈতিক উদ্যোগেই তড়িৎ গতিতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় ডক্টর ইউনূসের অথবা এই যে বিপ্লবী ছাত্রদের দ্বারা গঠিত এই সরকারের আর কিছু না হোক, এটি একটি অসাধারণ সাফল্য। আমরা আমাদের জন্মের পর থেকে বিদেশে অবস্থান করা রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসীরা কত হাজার রকম বিপদে পড়েছে। কখনোই তারা সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতদের কাছে গিয়ে কোনো রকম সহযোগিতা পাননি। সৌদি আরব বলি, আরব আমিরাত বলি, দুবাই বলি, ভারত বলি, কোনো রাষ্ট্রদূতের কাছে ওখানকার বাংলাদেশিরা গিয়ে কোনো রকম সুবিধা পান না। তাহলে ওই দেশে কূটনৈতিক উদ্যোগ নিবে কে সমস্যা সমাধানের জন্য? কিন্তু ডক্টর ইউনূস সরকার আসার পর একটি ভিন্ন চরিত্র এমনভাবে দেখিয়ে দিয়েছেন যে প্রবাসীদের সমস্যাগুলো চাইলে খুব সহজে সমাধান করা যায়। আমরা সেই গণতন্ত্রকামী প্রবাসীদেরকে হৃদয়স্থল থেকে অনেক ভালোবাসা, অভিনন্দন জানাই, তাদের মুক্তির জন্য শুভেচ্ছা জানাই এবং তাদেরকে বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা জানাবো আশা রাখি সশরীরে উপস্থিত হয়ে। এরপরে দেখেন, মেট্রো রেলে দুষ্কৃতিকারীরা আগুন দিয়েছে। এই দুষ্কৃতিকারীরা কারা জানতে হবে আমাদের। তাই ছাত্ররা কি এখানে আগুন দিয়েছে? ছোট ছোট ছাত্ররা, যাদের বয়স 17, 18, 19, 20, 14, 15 প্রাইমারি স্কুলে পড়ায়, এরকম মানুষ মেট্রো রেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, এটি আমরা কোনোভাবেই বিশ্বাস করি না। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখেন, মাত্র 27 দিনের মাথায় মেট্রো রেল চালু হয়ে গিয়েছে। অথচ যখন মেট্রো রেলে আগুন দেয়া হয়েছিল এর কিছুদিন পর তৎকালীন প্রধানমন্ত্রী বা তথাকথিত প্রধানমন্ত্রী এসে টিস্যু নিয়ে, প্রচুর পরিমাণ টিস্যু নিয়ে, হাত ভর্তি টিস্যু নিয়ে তিনি টিস্যু ভিজিয়েছেন আর কেঁদেছেন আর বলেছেন, আমার মেট্রো রেল, আমার উন্নয়ন। কিন্তু রক্তের কথা তিনি ভাবেননি। শত শত স্টুডেন্ট মারা গিয়েছে, আহত হয়েছে, মায়ের বুক খালি হয়েছে। ন্যূনতম তাদের কথা চিন্তা না করে তিনি মেট্রো রেলের কথা ভেবেছেন আর বলেছেন মেট্রো রেল ঠিক করতে কমপক্ষে 1 বছর লাগবে এবং 1000 কোটি টাকা লাগবে, 1000 কোটি টাকার প্রয়োজন হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে মাত্র আপাতত 1,18,00,000 টাকা, আরও লাগতে পারে, 1,18,00,000 টাকা ব্যয়ে 27 দিনের মাথায় মেট্রো রেল চালু হয়ে গিয়েছে। কি একটা চড় মারলো, তাই না? এটা কিন্তু একটা ভয়াবহ চড়, একদম নগদ চড় মারা বলে, যাকে বলে নগদ চড় মারা। এরপরে বিটিভিতে গিয়ে বাংলাদেশের সেই তৎকালীন প্রধানমন্ত্রী
বলেছিলেন যে 1 বছরেও বিটিভি সম্প্রচারে যেতে পারবে না। ফেরদৌস, পূর্ণিমা, শমিকা স্যার, অপু বিশ্বাসদেরকে আমরা অহরহ অনবরত কাঁদতে দেখেছি বিটিভির অবস্থা দেখে, এবং আজিজুল হাকিম আরও অনেক, সোহানা সাবার জাতীয় ইতর প্রকৃতির অনেক শিল্পী সেখানে, তথাকথিত শিল্পী, ভারতপন্থী শিল্পী সেখানে গিয়েছিল। তারা উন্মাদ হয়ে কেঁদেছিল, কিন্তু ছাত্রদের রক্ত তাদের জন্য। কিন্তু দেখেন 22 দিন না যেতেই, 22 দিনের মাথায় বিটিভি, 12 দিনের মাথায় বিটিভি, 27 দিনের মাথায় মেট্রো রেল ঠিক হয়ে গিয়েছে। ভয়াবহ চড় মারা হয়েছে। দিস ইজ দ্য ফ্ল্যাপ অফ ইউনুস। ইউনুসের চড় এটা বলা যায়। বলুন তো এই চড় কাকে মেরেছে ইউনুস? বলতে হবে না, লিখলেই হবে কমেন্ট বক্সে। এরপরে দেখেন বিমানবন্দরে কি ঘটনা ঘটেছে। বিমানবন্দরে একজন প্রবাসী আসা মানে দুঃখ, লাঞ্ছনা, লাগেজ হারানো, প্রিয়জনের জন্য প্রিয় কিছু আনা জিনিসগুলো চুরি হয়ে যাওয়া, ঘুষ, কেলেঙ্কারি, লাঞ্ছনা, অপমান। যারা বিদেশ থেকে শত শত কোটি টাকার ডলারের রেমিটেন্স পাঠায়, যাদের উপার্জনের উপরে টিকে আছে বাংলাদেশ, তাদেরকে অপমান করা হয় প্রতিনিয়ত। কিন্তু ইউনুস সরকার আসার পর যাত্রীরা গেটে আসার আগেই, চেকিং লাউঞ্জে আসার আগেই তাদের লাগেজ চেক হয়ে যাচ্ছে, সামনে চলে আসছে। কেউ তাদেরকে অসম্মান করছে না, তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে, তাদেরকে জড়িয়ে ধরছে। কি এক অমোঘ পরিবর্তন! মানুষ খুশি, কিন্তু চড় পড়ে গিয়েছে কার মুখে? বুবুজানের মুখে। বন্যা পরিস্থিতি দিয়ে তারা কি করেছে আপনারা দেখেছেন? কি কষ্টটাই দিছে এই মানুষটিকে। এই কষ্টটা হতো না যদি তারা পানিটা না ছাড়ত। অন্তত পানি ছাড়ার যে নিয়ম আছে, 72 ঘন্টা বা 1 সপ্তাহ আগে যেভাবে বলা হয় আবহাওয়া অধিদপ্তরের সূত্র অনুযায়ী, তারা যদি সেভাবে আমাদের দেশকে, আমাদের সরকারকে জানাতো, মানুষগুলোর, আমাদের দেশের মানুষগুলোর এত কষ্ট হতো না। যে 158 জন মানুষ মারা গিয়েছে, তাদেরকে হয়তো বা এইভাবে জীবন দিতে হতো না। যে 11,000 গবাদি পশু নিশ্চিহ্ন হয়ে গিয়েছে পানির ঢলে, এটা হয়তো বা হতো না। তারা প্রতিহিংসা বশবর্তী হয়ে বন্ধুত্বের দাবিদার নিয়ে তারা আমাদের দেশের মানুষগুলোকে এই কষ্ট দিয়েছে। দেখেন ইউনুস কি করেছে। কোথাও গেল না, হাঁটু পানিতে নেমে কান্না করলো না, নাকে টিস্যু দিল না, হেলিকপ্টারে ঘুরে ঘুরে দেখলো না, ছবি তুলল না। মানুষ দল বেঁধে নেমে গিয়েছে। ইউনুস ফান্ড জোগাড় করেছেন। বিবিসি, CNN এসেছে, ভারত বলছে আমরা পানি ছাড়িনি। বিবিসি এসে বলেছে ভারতের কারণেই পানি। বাংলাদেশের প্রথম আলো বলছে না, মেঘ বিস্ফোরণে বন্যা হয়েছে, ভারতের কোনো দোষ নেই। এটা প্রথম আলোর কথা। কিন্তু ইউনুস যখন CNN-কে আমন্ত্রণ করলেন নিউজ করার জন্য, মোদিকে বললেন মিডিয়া পাঠাও, তখন প্রমাণিত হয়ে গেল এই বন্যা ভারত সৃষ্ট। প্রথম আলো দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পেরেছে। এটা হলো ডক্টর ইউনুসের আরেকটি চড়, পঞ্চম চড় এটা। এরপরে দেখেন মোদির যখন বাইডেনকে নালিশ দিয়েছিল আমেরিকান প্রেসিডেন্টকে ইউনুসের বিরুদ্ধে, এটা নাকি জঙ্গিদের সরকার, এটা নাকি হেফাজত জামাতের সরকার, এসব বলে যখন বলছিল, মোদি বলেছে ইউনুসের উপরে আমার যথেষ্ট আস্থা আছে, আশা করি সে মানবাধিকার বজায় রেখে তার সরকারকে চালিয়ে নিয়ে যাবে এবং স্বৈরাচার বিরোধী যত সংস্কার প্রয়োজন সেই ধারা বজায় রেখে সংবিধান সংশোধন করবে। একদম ইউনুস এবং বাইডেন মিলে মোদিকে থাপ্পড় মেরেছে। তারপরে দেখুন হিন্দু কার্ড খেলেছে। বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে অত্যাচার হয়, টর্চার হয়, কিন্তু কি হলো? মিথ্যা প্রমাণিত হলো। আসলে তারা ছিল আওয়ামী লীগের ফ্যাসিস্টদের, খুনিদের, উপবিশ্বাসদের সাজানো লোক। উপবিশ্বাসরা কখনো অত্যাচারী, কখনো মিথ্যাবাদী, আর যখন হেরে যায় তখন তারা সংখ্যালঘু হয়ে যায়। এই হলো ডক্টর ইউনুসের 7টি চড়। কাকে মেরেছে বলুন তো? লিখে রাখুন কমেন্ট বক্সে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।